বাণিজ্যিকভাবে তিতির পাখি পালন করে সাফল্য অর্জন করেছেন খামারি মাসুদুল আলম। এতে ঘুরেছে তার ভাগ্যের চাকা। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে রয়েছে এই খামার। তিতিরের খাদ্য ও উৎপাদন খরচ কম হওয়ায় লাভ বেশি। মাংস ও ডিম খুবই সুস্বাদু। তিতির পালনে আমিষের অভাব পূরণের পাশাপাশি বেকারত্ব দূর হতে পারে। এটি সহজেই গ্রামীণ পরিবেশেই হাঁস মুরগির সঙ্গে লালন পালন করা যাচ্ছে। 2 বছর আগে 900টি তিতির পাখির বাচ্চা দিয়ে শুরু করেন খামার। এখন খামারে রয়েছে 2500 ছোট তিতির। এছাড়াও বড় 500টির মতো রয়েছে পাখি। প্রতি পিস বাচ্চার দাম 170 থেকে 180 টাকা। বছরে মা তিতির 150টির কম বেশি ডিম দিয়ে থাকে। বড়গুলোর ওজন হয় 3 থেকে 5 কেজি। 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি করা যায়। ঢাকা, চট্টগ্রাম, সিলেটে সরবরাহ হয় এসব পাখি। প্রতি মাসে খরচ বাদে প্রায় 1 লাখ এবং বছরে 10 থেকে 12 লাখ টাকা উপার্জন হচ্ছে বলে খামারিরা জানান। তিতির মুরগিটা 1 মাসে অথবা 35 দিন চলে গিয়ে বিক্রি করা যায়। সেই হিসাবে দেখলাম, চিন্তা করে আর বলার পরে এটা যে খাদ্য খাওয়া এবং যে ওটা 1 মাস লং টাইম পালন লাগে না। এর পরে কতটার উপর বেসেস করে চিন্তা করে দেখলাম যে এটি ভালো, এই চিন্তা করে পালছে। এটা গেছি এই চিন্তা করার পরে পারলাম, পালার পরে দেখলাম যে মোটামুটি ভালো। সেজন্য 2 বছর ধরে এই ব্যবসাটা আমি করতেছি। 900 বাচ্চাদের শুরু করছিলাম। তারপরে ডাইরেক্ট প্যারেন্ট হয়ে গেছি গা। আমার প্যারেন্টের মুরগি আছে, দিন পাড়ার মুরগি আছে 500-এর উপরে। হিসাবে মরে হিসাবে 500-এর উপরে মনে হবে। আর বাচ্চা আছে 2500-3000-এর মতো। ডিম ফুটাতে কৃত্রিমভাবে ইনকিউবেটরের মাধ্যমে 27 থেকে 28 দিন সময় লাগে। প্রজনন মৌসুম মার্চ থেকে অক্টোবর। দেশের আবহাওয়ায় সাধারণত ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ডিম পাড়ে। প্রতিটি ডিমের ওজন 40 থেকে 45 গ্রাম। দানাদার শস্য, কচি ঘাস, ভুসি, কুড়া, পোকামাকড়, সবজি এদের প্রধান খাদ্য। মাসুদুল আলমের সফলতা দেখে গ্রামের অনেকেই তিতির পালনে আগ্রহী হচ্ছেন। দীর্ঘদিন যাবত উনি চালাইতেছেন। দীর্ঘদিন যাবত চালানোর পর আমরা এই তিতি মুরগি নিয়ে খাইছি এবং এর ডিম নিছি, এর বাচ্চা ফুটাইতেছে। অনেক স্বাদ, অনেক সুস্বাদু এই তিতি মুরগি। এরপরে এই তিতি মুরগি পালাতে অনেক লাভবান হয়, ডিমও দেয়। এবং আমরা দীর্ঘদিন যাবত এখানে এই তিতি মুরগির মাসুদ ভাই অন্যান্যরা এই তিতি মুরগি পালিতের জন্য উৎসাহিত, তাই আমরা এটা দেখতেছি দীর্ঘদিন যাবত আর কি। পোল্ট্রি মুরগির থেকে এটা অনেক ভালো। পোল্ট্রি মুরগিতে বিভিন্ন ধরনের রোগ বেমার হয়। পোল্ট্রি মুরগি থেকে এটা অনেক সুবিধা। পোল্ট্রি মুরগি থেকে এটা অনেক সুবিধা। তিতি মুরগি হলে তো রোগ বেমার কম, রোগ জীবাণু থেকে দূরে থাকে এবং এটার গোস্ত খুব স্বাদ, খাইতেও স্বাদ। আমার বাড়ির পাশেই একটা তিতি মুরগি খামার দিচ্ছে মাসুদ ভাই। এটা দীর্ঘদিন যাবত এটা লালন পালন করতেছে। এটা পালাটা একেবারে সহজই। ঘাস ঘুষ এত বন্ধেতে টুহাই না খাওয়া। হ্যাঁ, এটা এই মুরগি ডিম দেয়, ডিমও খুব দেখতে সুন্দর। আর এই মুরগির গোস্ত দেখছি অনেক মানুষের নিচে নিয়ে খাইছে, খাওয়ার পরে এটা ভালোই। আর আমিও দেখে যাতে নিজে নিয়ে খাইছি, অনেক সুস্বাদু এটা অন্য গোস্তের থেকে। এটার মধ্যে অনেক পুষ্টি আছে। এলাকাবাসী এটা দেখিয়া অনেকে উদ্যোগ নিতেছে ফালবো এবং গদ্দর মানুষ করতেছে, দেখতেছি এলাকার মাঝে এটা অনেক চলে যাইতেছে গা। তিতিরের শুধু বাচ্চা ফোটার প্রথম 2 সপ্তাহ ভালোভাবে পরিচর্যা করলে পরবর্তী সময়ে মৃত্যু হার নেই বললেই চলে। মুরগির চেয়ে এদের রোগবালাই কম হয়, ডিম বেশি পারে, ওজন বেশি হয়, উৎপাদন খরচ কম ও দেখতেও সুন্দর। এজন্য লাভজনক। দেশে বাণিজ্যিকভাবে এ পাখি পালনের যথেষ্ট সুযোগ ও সম্ভাবনা রয়েছে।